শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী 1,24,000 নবী বাইতুল আকসাতে দাঁড়ায় গেল। প্রিয় নবী বললেন মেহরাবে আমি দাঁড়ানো, একামত শুরু হয়ে গেল। জিব্রাইল বললেন হুজুর আর কেন দেরি? নবী গো আজকে আপনি ইমাম হবেন, সব নবীরা আজ আপনার মুসল্লি। নবীরা আমারে নবী যাবে, আমারে রাসূল আমার নবীকে দেখায় সেদিন আল্লাহ বলে রে তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু আমার এই রাসূল যাবে, আমার এই রাসূল, আমার এই রাসূল, আমার এই রাসূল আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। উনি আগে থেকেই সম্মানিত, আগে থেকেই সম্মানিত, নতুন করে ওনাকে সম্মানিত বলা লাগবে না। উনি আগে থেকে সম্মানিত, উনার সম্মানে চুল পরিমাণ কেউ যদি গুস্তাখি করে বুঝতে হবে সব শয়তানের দালাল। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ দাওড়াবাসী আল্লাহ ডাক দিলেন হাবিব স্মরণ করেন সেই দিনের কথা, যেই রোজে আজলে আলমে মেসাকের জগতে শুধু নবীদেরকে আমি আল্লাহ মনোনীত করে বসাইলাম। এখানে আমরা কত লক্ষ মানুষ হব আজকে? 1 লক্ষ তো অবশ্যই হব না। আমরা খুব অল্প সংখ্যক, শতভাগ করলে 1 ভাগ হতে পারি, অথবা প্লাস মাইনাস। ঠিক আছে না ভাই? বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীদেরকে আল্লাহ বসাইলেন, মনোনীত করলেন। আল্লাহ মনোনীত করার পরে বলেন হে মূসা, হে ঈসা, হে আদম, হে শীষ, হে নূহ, হে দাউদ, হে সুলাইমান, হে ইব্রাহিম, হে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইসহাক। এ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রাসূল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাকুম, সত্য সহ যাবে, ইলম জ্ঞান হিকমত নবুয়ত নিয়ে যাবে। খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, যেহেতু রজব মাস, পবিত্র মেরাজ, মেরাজুন নবী। আমি আপনাকে বুঝাইতেছি, মনোযোগ দেন। আল্লাহ কোটি 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 মানব জাতি থেকে নবী বাছাই করলেন। এই নবীর থেকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বাছাই করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহামানব, আল্লাহর পেয়ারা মেহবুবকে আল্লাহ আজকে মেরাজে নেবেন।
দাওয়াত করে নেওয়ার জন্য এসেছেন। জিবরাইল আমিন নিজে নিয়ে যাবেন, আবার পৌঁছাই দিয়ে যাবেন। সম্মানের সাথে আল্লাহ নিবেন। জিবরাইল আমিন এসে নবী ঘুম হাতিমে কাবার মধ্যে নবী ঘুমান। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন হাতিমে কাবায়। মতান্তরে উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমায়। জিবরাইল আমিন আসে নবীকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবীকে ঘুম থেকে উঠাইলেন জিবরাইল। ঘুম থেকে ওঠানোর পরে সিনা সাক করার জন্য ঘরের পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যাওয়া হলো নবীজিকে। গলার এখানে একটা নরম অংশ, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফাড়া হলো। ফেরে নবীজির কালব মোবারক বের করা হলো। জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে ভরে এলেম এবং হিকমত এনে আমার নবীর পবিত্র কালবের ভিতরে দিয়ে দেওয়া হলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তো কালব মোবারক আপনি একটু বুঝেন তো, ওপেন হার্ট সার্জারি। পৃথিবীর কোন রোগী জ্যান্ত থাকা অবস্থায়, জেগে থাকা অবস্থায় কখনো সার্জারি হয় না। তারে অবশ করে ঘুম পাড়িয়ে নেওয়া হয়, একবারে তাকে অচেতন করা হয়। নবীজি তখন চেতন, হার্ট সার্জারি চলতেছে, সিনা সাক চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা পৃথিবীর কি অপারেশন, যে রোগী মানে যার অপারেশন চলতেছে, আল্লাহু আকবার, তিনি দেখতেছেন, তিনি চেতন, তিনি দেখতেছেন তার বক্ষ ফাড়া হচ্ছে, কাল বের করা হচ্ছে। এই জন্য কোরআন আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত কার? দুরূদ শরীফ কার? উল্টা পাল্টা কে ফেললেন? কোরআনের কালাম কার? দুরূদ কার? কোরআন তেলাওয়াত যেখানে চলবে নবীর দুরূদও সেখানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবী। জোরে বলেন আল্লাহর পরে। আমরা লেখছি, রাজামারার প্রিন্সিপাল সাহেব লাগছে, তাহলে দরবেশ সাহেব লাগছে, কে দিছে? পৃথিবীর কারো কলিজাতে সাহস নাই, উনি পাঠিয়েছেন, বলে দিয়েছেন এ মুয়াজ্জিনরা আমার পরেই আমার রাসূলের নাম সাক্ষ্য উচ্চারিত হবে, ইকামত হবে, আজানে হবে। এখান থেকে আজকে একটা রহস্য শুনে যান। আমার দিকে তাকাবেন, জ্ঞানে বিজ্ঞানে খুব পারদর্শী, খুব মনোযোগ দিবেন। ঢাকায় আজান হয় মাগরিবে, তার 5 মিনিট পরে আজান হয় ঠাকুরগাঁতে। কথা ঠিক আছে কিনা? ঢাকায় আজান হয় যে সময়, তার 5 মিনিট পরে হয় কোথায়? ঠাকুরগাঁ। তার 5 মিনিট পরে কলকাতাতে, তার 5 মিনিট পরে আরো পরে, তার 5 মিনিট পরে আরো পরে, তার 5 মিনিট পরে আরো পরে, তার 10 মিনিট পরে আরো পরে, তার 20 মিনিট পরে আরো পরে, তার আধা ঘন্টা পরে আরো পরে। সূর্য যত পশ্চিমে যায় তত মাগরিবের আজান চলে। ঢাকায় যে সময় আজান হয়, ঠাকুরগাঁয় সেই সময় আজান হয় না। ঠাকুরগাঁয় যখন আজান হয় তখন কলকাতায় আজান হয় না। কলকাতায় যখন আজান হয় তখন আবার পরের ধাপে যে প্রদেশে যে আজান চলে, তার অর্থ হলো মাগরিবের আজানটাই চলমান।
ফজরেরটাও চলমান চলমান চলমান, আসরেরটাও চলমান চলমান চলমান, জোহরেরটাও চলমান চলমান চলমান। এর অর্থ হলো আল্লাহর নাম উচ্চারিত হবে, সাথে রাসূলের নাম উচ্চারিত হবে, সারা পৃথিবীতে চলতে থাকবে, সর্বসময়ের জন্য চলতে থাকবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেটি? আর আমার দেশের মৌলবী আইছে রিসালাতের স্লোগান বন্ধ করার লাগে। শয়তান ওরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এর লাগে না, ও পতিতালয় বন্ধ করতে পারে না, ও রাসূলের রিসালাতের স্লোগান বন্ধ করতে আইছে। হ্যাঁ, ও সুদের কারখানা বন্ধ করতে পারে না, মিলাদ শরীফ বন্ধ করতে আসছে। এর আল্লাহ এই জন্যই পাঠাইছে দুনিয়াতে। ভাব দেখে বিরাট বড় বুজুর্গ, ধর্মের বিরাট উপকার করে ফেলছি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি, বোঝাটা আমাদের জন্য জরুরি। বাপ দেওড়াবাসী, আল্লাহর নবী ঘুমানো সিনা চাক করার জন্য জিব্রাইল আমিন এসে সিনা চাক করলেন। আল্লাহ কোরআনে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? প্রিয় হাবিব আমার, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? নবী গো এর অর্থ হচ্ছে আপনার কালবের দরজা উন্মুক্ত করে দিয়েছি, আপনি রাসূলের কালবের দরজা আমি উন্মুক্ত করে দিয়েছি। হে নবী আমার, প্রিয় রাসূল আপনার কালবের দরজা উন্মুক্ত করে দিয়েছি হাবিব। এই জন্য আমার নবীজি দুনিয়ায় বসা অবস্থায় আল্লাহর জান্নাতের খবর বলে দিতে পারতেন। নবী দুনিয়াতে থাকা অবস্থায় কবরের হালত নবী বলে দিতে পারতেন। আল্লাহর নবী দুনিয়াতে বসা অবস্থায় আসমানের গোপন তথ্যগুলি নবী বলে দিতে পারতেন। এটা কালব দরজা খুলে দিয়েছিলেন আমার আল্লাহ, কালবের দরজা খুলে দিয়েছিলেন আমার আল্লাহ। এ দেওড়াবাসী, প্রিয় নবী বলতেছেন আমার জন্য বাহনা না হলো বোরাক। বোরাক লাফালাফি করে, ছোটাছুটি করে, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা ছোট্ট প্রাণী নিয়ে আসা হলো নবীর জন্য। আল্লাহর নবী বোরাকে চড়বে, বোরাক লাফালাফি করে। এমন সময় জিব্রাইল ধমক দিয়ে বলল, বোরাক সাবধান করে দিচ্ছি তোমাকে, তুমি জানো না তোমার পিঠে আজকে চড়বে। তোমার এই মেহমানের আগে এবং পরে ওনার মতো সম্মানিত কোনো ব্যক্তি তোমার পিঠে কখনো চড়ে না, আর কখনো চড়বে না। আল্লাহ ওনাকে দাওয়াত করেছেন, উনি হাবিবুল্লাহ, আল্লাহ তাকে দাওয়াত করেছেন আল্লাহর দিদারে এলাহির জন্য, মেরাজে নিয়ে যাওয়ার জন্য। আমি নিতে এসেছি বোরাক, সাবধান, বেয়াদবি করবে না। নবীজি বললেন, বোরাক ভয়ে ডরে চুপসে গেল, তার শরীর বেয়ে বেয়ে ভয়ে ভয়ে ঘাম বের হতে লাগলো। আমার দিকে তাকা, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা এক জায়গা করলে প্রথম আসমানে যাওয়ার সুযোগ আছে। নবীকে আল্লাহ যেইভাবে নিছে সেইভাবে আর কাউকে আল্লাহ রিসিভ করবে? মাথা কুটি জিন্দেগি বরবাদ করিয়ে সব শেষ করিও আর সম্ভব। এর অর্থ কি? আল্লাহর পরে আল্লাহ যাকে মহা সুপ্রিম পাওয়ারের অধিকারী করছে তিনি আমাদের নবী। ওই রাসূলের শানে চুল পরিমাণ খেলাফ এহনাত যদি কেউ করে তাহলে তার ঈমান থাকে না, তার জিন্দেগীর কোনো আমল কবুল হয় না, তার বুজুর্গি হয় না, তার জীবন বরবাদ হয়। সারা জীবন এই তথ্য মনে রাখবেন। মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, মুসলিম মুসলিম, আমরা মুসলিম। আপনি যাকে দিয়ে মুসলমানিত্ব পেয়েছেন আপনি তাকে চিনেন নাই।
আবু বকর কিন্তু আল্লাহ দেখে কালেমা পড়ে নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী দেখে কালেমা পড়ছে। প্রত্যেকজন সাহাবী রসুল দেখে আল্লাহ চিনেছে, তারা আল্লাহ দেখে রসুল চিনে নেয়। কারণ আল্লাহ কি জিনিস কোন সাহাবী জানতই না। হাসর, কবর, মিজান, ফুলসিরাত, ফেরেশতা, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পৃথিবীর কোন সাহাবী খবরও রাখতেন না। তারা নবী দেখে দেখেই মানে এনেছে। কথা কর না কেন, ঠিক কিনা? নবী দেখে দেখে কালেমা পড়েছে। এই জন্য যে রসুল বুঝে সে পাক্কা ঈমানদার, যে নবী বুঝে না ঈমানের 4 পয়সা মূল্য নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বোরাকের পিঠে চড়াইলেন। বোরাক রওনা হয়ে গেল। বুঝতে পারতেছেন, নবীজি বললেন সাহাবীরা রে, মারাতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা নবী নিজ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা নবী নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুলা জাগে চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। ও নবীর উম্মত, নবীজি দুনিয়াতে, মুসা নবী কবরে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আপনার সদর উন্মুক্ত করে দিয়েছি। যে চোখ দিয়ে তামাম সৃষ্টি অবলোকন করা যায়, আমি সেই চোখের পর্দা আপনার খুলে দিয়েছি। এই জন্য নবী বোরাকে, কিন্তু মুসা নবী কবরে। কবরের মধ্যে কি করে একজন নবী? তা আমার রসুল কবরের উপর থেকে বোরাকের পিঠে চড়ে খবর বলে দিল। যেই নবী দুনিয়ার জগতে দাঁড়াইয়া কবরের হালত বলে দিতে পারে, যেই নবী দুনিয়ার জগতে বোরাকের পিঠে বসিয়া কবরের হালত, মুসা নবীর কবরের খবর বলে দিতে পারে, সেই নবী রওজাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিলের খবর বলে দিতে পারে কি পারে না? আমরা বললে বেদাতি। কি কথা কর না কেন? আমরা বললে বেদাতি। ওই তো আমরা বেদাইতে হুজুর, আমরা হইছি বেদাইতে হুজুর। আমরা যখন হক বলি তখন বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি। আমরা মানব সমাজে আমরা বানাইছি বেদাতি। তা আপনি বলতে থাকেন, মেহেশ্বর তো কায়েম হবেই। কি কথা কন না কেন? মেহেশ্বর কায়েম হবে, মেহেশ্বরে দাঁড়াইতে হবে। অবশ্যই রাসূল করিমের হামদের পতাকার মাধ্যম ছাড়া একটা উম্মত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহর নবীর সুপারিশের পতাকা ছাড়া কোন উম্মতের বেহেশত যাওয়ার কোনো সুযোগ নেই। রাসূলের দরজাতে হাসরের ময়দানে উম্মতকে দাঁড়াতেই হবে, দাঁড়াইতেই হবে, অবশ্যই দাঁড়াইতে হবে। সেই দিন তোমরা রাসূলের ইজ্জতকে ছোট করেও দাঁড়াবা, আর আমরা রাসূলের শানকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করে আমরাও দাঁড়াবো। সেই দিন মেহেশরের মাঠে কে হক আর বাতিল সেই দিন হাসরের ময়দানে প্রমাণ হবে। কথা বলেন ঠিক না? সেই দিন প্রমাণ হবে কে হক আর বাতিল। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রওনা হলাম, বাইতুল আকসাতে ঢুকে দেখি
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছে। এরপরে দেখি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে। যে মসজিদ নিয়ে যুদ্ধ চলতেছে, যে মসজিদ নিয়ে আজকে যুদ্ধ হচ্ছে, ওই মসজিদে নামাজ চলতেছে। এই রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিন যে রাত, নবীরা নামাজ পড়তেছে। ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, মূসা আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছে। নবী বললেন, ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। আর ঈসা রুহুল্লাহর চুলগুলি ঘাড় বাবড়ি, এত সুন্দর চুল, মনে হচ্ছে মুক্তার দানা বেয়ে বেয়ে পড়তেছে। মূসা আলাইহিস সালামের চুলগুলি কুকরানো, গধূম বর্ণের, লম্বাও না বেঠেও না, মিডিয়াম মিডিয়াম স্বাস্থ্য। আমি দাঁড়িয়ে গেলাম, ইতিমধ্যে সব নবীরা উপস্থিত। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বুঝাইতেছি, নবীরা উপস্থিত। বাস্তবে না অবাস্তবে? নবী কি স্বপ্নে না বাস্তবে? এই বুঝে যাবেন, নবী স্বপ্নে না বাস্তবে? সব নবীরা কি রুহে না বাস্তবে? আবার জোরে বলেন, জোরে বলেন। মেরাজ বুঝবেন তো রসুল বুঝবেন। নবী বাস্তবে না অবাস্তবে? সব নবীরা কি বাস্তবে না স্বপ্নে? বাস্তবে এসে নবীর পিছনে দাঁড়িয়ে গেলে। একসাথে একসাথে বলেন, একসাথে। নবীরা তাহলে কবর থেকে বের হইতে পারেনি? যদি বের হইতে না পারে, তাহলে সব নবীরা বাইতুল আকসা কেমনে আসলো? আমার দেশের বিরাট বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নরা বলবে যে নবী কবরের ভিতরেই থাকে, নবী বের হইতে পারে না, নবীরে জেলখানার ভিতরে রাখছে। এদেরকে মাঝে মাঝে পাবনা নিয়ে একটু ট্রিটমেন্ট করার দরকার, কিছু ওষুধ পানি দিয়ে। আর বেশি অসুবিধা হলে তাহলে পরে দুধটার পাতা খাওয়াই দিবেন, যাও পুরা ভালো হয়ে যাবে। লুঙ্গির কাপড় খুলে মাথায় দিয়ে সারা কুমিল্লা বলে দৌড়াইব খালি। আর কবে দেশের প্রধান উপদেষ্টা আমি ডক্টর ইউনূস। আল্লাহর নবী বাস্তবে দাঁড়িয়ে গেলেন, সব নবীরাও বাস্তব, ঘটনাও বাস্তব। এই ঘটনা বলার আগে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। 1,24,000 নবী বাইতুল আকসাতে দাঁড়ায় গেল। প্রিয় নবী বললেন, মেহরাবে আমি দাঁড়ানো। একামত শুরু হয়ে গেল। জিব্রাইল বললেন, হুজুর আর কেন দেরি? নবী গো, আজকে আপনি ইমাম হবেন, সব নবীরা আজ আপনার মুসল্লি। নবী বললেন, আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। অ্যাটেনশন, কয় রাকাত? এখন প্রশ্ন করি, জবাব দিবেন। নামাজ কি মেরাজে যাওয়ার আগে না পরে? না না,
মেরাজ থেকে আসার পরে হলো নামাজ আসছে, কিন্তু নবী যাবার সময় রাসূল 2 রাকাত পড়াইলেন। তার অর্থ হলো নবীজি নামাজ আসার আগেই নামাজ সম্পর্কে অবগত আছে। কি কথা বলেন না কেন? নামাজ আসার আগে নামাজ সম্পর্কে অবগত আছে এবং 2 রাকাত নামাজ পড়িয়েছেন। এখন কি মুসার শরীয়তে না নবীর শরীয়তে? আদম আলাইহিস সালামের শরীয়তে না আমার নবীর শরীয়তে? আমার নবীর শরীয়তে আল্লাহ সব নবীদেরকে ইক্তেদা করাইয়া পরোক্ষভাবে আমার নবীর ইত্তেবা করাইয়া আল্লাহ ছাড়ছে। কথা কন না, কথা কন না কেন? এই জোরে বলেন ঠিক না বেঠে? রাসূল বুঝে কবরে যাবে, পরোক্ষভাবে আল্লাহ সব নবীদেরকে আমার নবীর ইত্তেবা করাইছে। ইত্তেবা করতে হবে রাসূল। আল্লাহ রসুলের শান আপনি কি করে বুঝাবো? শুধু বুঝে বুঝে যাবেন, বুঝে বুঝে বুঝে। ইয়া রাসূলুল্লাহ, সব নবীদেরকে আমার নবীজি শরীয়তে নামাজ পড়াইয়া আমার রব আমার আল্লাহ সব নবীদেরকে আমার নবীর ইত্তেবা করাইছে বাস্তবে বাস্তবে। কিন্তু ওয়াদা করিয়েছিলেন রোজে আজলে, তার বাস্তবায়ন আমার আল্লাহ করলেন মেরাজের রাতে। আল্লাহ বললেন ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ দাউড়াবাসী, আল্লাহ ডাক দিলেন হাবিব স্মরণ করেন সেই দিনের কথা, যেই রোজে আজলে আলমে মেসাকের জগতে শুধু নবীদেরকে আমি আল্লাহ মনোনীত করে বসাইলাম। এখানে আমরা কত লক্ষ মানুষ হব আজকে? 1 লক্ষ তো অবশ্যই হব না। আমরা খুব অল্প সংখ্যক, শতভাগ করলে 1 ভাগ হতে পারি, অথবা প্লাস মাইনাস। ঠিক আছে না ভাই? বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীদেরকে আল্লাহ বসাইলেন, মনোনীত করলেন। আল্লাহ মনোনীত করার পরে বলেন, হে মূসা, হে ঈসা, হে আদম, হে শীশ, হে নূহ, হে দাউদ, হে সুলাইমান, হে ইব্রাহিম, হে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইসহাক, এ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রাসূল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাকুম, সত্য সহ যাবে, ইলম জ্ঞান হিকমত নবুয়ত নিয়ে যাবে। এ নবীরা, আমারে নবী যাবে, আমারে
সেই দিন আল্লাহ বলে, রে তোমাদেরকে নবুয়াত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু আমার এই রাসূল যাবে, আমার এই রাসূল, আমার এই রাসূল, আমার এই রাসূল, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, উনি আগে থেকেই সম্মানিত, আগে থেকেই সম্মানিত, নতুন করে ওনাকে সম্মানিত বলা লাগবে না, উনি আগে থেকেই সম্মানিত। উনার সম্মানে চুল পরিমাণ কেউ যদি গোস্তাকি করে, বুঝতে হবে সব শয়তানের দালাল। কোন সন্দেহ? উনি আগে থেকেই মহা সম্মানিত। শুনে রাখবেন, বুঝে রাখবেন, পৃথিবীর সব কিছু থেকে রাসূলকে প্রাধান্য দিতে হবে। আপনার বাপ, আপনার মা, কলিজার টুকরা সন্তান থেকে বেশি প্রাধান্য রাসূলকে দিতে হবে। কি কথা কন না কেন? আপনার সন্তান যদি শানে রিসালাতে গুস্তাকি করে, ওকে ত্যায্য পুত্র করে দেবেন। আপনার পিতামাতা যদি এইখানে হাত দেয়, তো পিতামাতা থেকে জুদা হয়ে যাবে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহ ডাকতে বললেন, এ নবীরা, সম্মানিত করব তোমাদেরকে, কিন্তু আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা, তোমরা এই রাসূলের উপরে ঈমান আনবা, এই নবীকে তোমরা মেনে নিবা, এই রাসূলকে তোমরা মেনে নিবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক মিনিট, আদম সফিউল্লাহর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আদম, মুসা, ঈসা, ইব্রাহিম, ১৬ লক্ষ নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কথা বুঝাইতে পারছি নি আপনাদেরকে? সব নবীর উম্মতের কালেমা ছিল সেই নবীর কালেমা, আর সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কালেমা, সব নবীদের ওই কালেমা। লা তুমিনুন্না বিহি, কোরআন বলতেছে এই নবীর উপর ঈমান আনো, নবুয়ত পাবে। এইজন্য সব নবীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোন নবী নবুয়ত পাই নাই। তার বাস্তবায়ন রূপ একবারে সরাসরি আল্লাহ মেরাজের রাত্রে বাইতুল আকসাতে সব নবীদেরকে নবীর পিছনে কাতার করে দাঁড়া করাই দিলেন। নবী বললেন, আমি সব নবীদের সামনে দাঁড়াইয়া, নবীরা আমার পিছনে দাঁড়াইলো, আর আমি নবী সবার ইমামতিতে নামাজ পড়াইলাম। আল্লাহ বাস্তবে সত্য সহকারে সব নবীদেরকে আমার নবীর ইতাআত করাইয়া, ইত্তেবা করাইয়া, সব নবীদেরকে বাইতুল আকসাতে উপস্থিত করাইয়া আল্লাহ তার রাসূলের সম্মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে। এটার নাম মেরাজ। এই জন্য কেউ যদি মেরাজ বুঝে, রাসূল বুঝবে। কথা ঠিক আছে না ভাই? কেউ যদি মেরাজ বুঝে তো রাসূল বুঝবে, মেরাজ না বুঝলে রাসূল বুঝবে। এটা আবার কি? সমস্যা তো এখানে না, সমস্যার গোড়ায় দোষ। বর্তমান সময়ে একজন আলেম বলছেন রাসূলকে কাউবয়, রাখাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী ছিলেন। এই ব্যাপারে কোরআন হাদিস কি? আচ্ছা, এই আলোচনার ভিতরে মুক্তাসার আমি সেরে দিচ্ছি। আমার দিকে তাকান।
শোনেন, এই জন্য আপনাদেরকে বলি, অনেক লেখাপড়া জানলে মানুষ আকল আলা হয় না। কথা বুঝতে পারছেন? অনেক লেখাপড়া জানলে সে আলেম হয় না। আলেম হওয়ার জন্য শর্ত আছে। পৃথিবীতে একজন ইমাম ছিলেন, আমার দিকে তাকান, ওনার উত্তরটা আমি পরে দিচ্ছি। পৃথিবীতে একজন ইমাম ছিলেন, তার নাম ইবনু তাইমিয়া। 10 লক্ষ হাদিস জানতেন। বিরাট মেধাওয়ালা ছিল, যেমন এলেম ছিল আবার হেলেমও ছিল। অনেক প্রখর মেধার অধিকারী ছিলেন। 10 লক্ষ হাদিস জানতেন। লিখতে 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 লিখে ফেললেন, রসুলের রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে নিয়ত করা হারাম শিরক। কি বুঝলেন আপনারা? আছে কিছু আর? সে হাত দিছে কোথায়? কোথায় হাত দিছে আপনি একটু বুঝেন তো। সে কোথায় হাত দিছে? হাতটা দিল কোথায়? অথচ 10 লক্ষ হাদিস জানতেন। আজহার থেকে পড়ে আসলেই তো আলেম হয় না। মদিনা ভার্সিটি থেকে পড়লেই বড় আলেম হয় না। দেওবন্দ থেকে ফারিক হলেই আলেম হয় না। আলেমের শর্ত আছে তো। অনেক ভরি ভরি কিতাব হাদিস গবেষণা থাকলে সে আলেম হয় না তো। শর্ত আছে তো। খুব মনোযোগ দিয়ে। তো 10 লক্ষ হাদিসের হাফেজ সে কি বলে ফেললো? যে রসুলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। আচ্ছা আপনারা বলেন, কোন ইবাদত কি নিয়ত ছাড়া হয়? তা সামান্য একটু আকলও তার ধরল না। কোন ইবাদত কি নিয়ত ছাড়া হয়? সে উম্মতকে রসুলের রওজা জিয়ারত করতে অনুৎসাহিত করতেছে। আপনি বুঝেন যে উম্মত রসুল করিমের রওজা মুবারকে যাবে, সে হিকমতের মাধ্যমে উম্মতকে নিরুৎসাহিত করতেছে, অনুৎসাহিত করতেছে। এর অর্থ হলো সে আল্লাহর নবীর মহান ইজ্জতের চাদরে হাত দিয়েছে। আপনি দলিলা দিল্লা পরে আসে, আপনি একিন থেকে আকল থেকে বুঝে যান সে কত বড় সর্বনাশের ফতোয়া লিখছে। আমার এই ভাইটা সারা বাংলাদেশে খুব ফেমাস, আমাদের যুবকদের অনেক বড় আইডল। ভাইরে, আপনাকে আজকে একটা কথা বলি, আমার তরুণ যুবকদেরকে বলি, ভাই আপনার অনেক বড় আইডল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উম্মত মারা গেছে, সে বাংলাদেশে অনেক বড় ফেমাস, ধরেন বিরাট জনপ্রিয়। তো কবরে নামানোর সময় লক্ষ 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 মানুষ তার জানাজাতে হয়েছে। এরকম আসে না, বহু মানুষ জানাজা হয়। এখন আল্লাহ রসুল তাকে অপছন্দ করে। কোটি কোটি মানুষ জানাজাতে আসলে কি কোনো ফায়দা হবে ভাই? একসাথে বলেন, ফায়দা হবে? একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজাতে মানুষ নাই। দেখবেন পৃথিবীতে কিছু গরিব মানুষ থাকে যাদের জানাজাতে মানুষ হয় না। ঠিক আছে না ভাই? আমার গ্রামে এক দাদি ছিল, অত্যন্ত পীড়িত গরিব মানুষ। আমি গেলে তারে সাহায্য করতাম। সে আমার ছোট গেলে দেখছি ধান বেনে বেনে আমাদেরকে খাওয়াইতো, রান্না বান্না করে, আমাদের বাড়িতে কাজ করে। তো সারা জীবনেও তার কোনোদিন দুঃখ ঘুষে নাই। জীবনের শেষ সময় পর্যন্ত সে কষ্ট করছে। আমি যখনই যাইতাম খোঁজ নিয়ে নিয়ে তারা এনে ওই যে মায়ের সাথে কাজ করতে, ওই সমাদর করতাম। তো শুধু বলতো, দাদা আমি মরে গেলে তুমি আমার জানাজাটা পড়াই। তা আমি বলতাম, দাদি আমার শ্বশুরের জানাজায় পড়াইতে বললাম না, খালারা মরে গেল জানাজা পড়াইতে পারলাম না, ভাই বিরাদের জানাজা পারি না। বলে কেন হুজুর পারেন না? আপনার মাহফিল আমার সিলেটে, শ্বশুর মরে গেছে, যে সময় মারা গেল 4 ঘন্টা পরে জানাজা হবে, আমার সিলেটের উদ্দেশ্যে আমি সিলেটে পৌঁছাই গেছি, শ্বশুর মরে গেছে, কি করে সম্ভব? এখন আপনার মাহফিল থেকে গেলে মানুষ গালিগালাজ করবে। শেষ পর্যন্ত বললাম যে ঠিক আছে, আর কিছু করার নাই, সকালে আসতেছি। এরকম হয়। তো মুরব্বী যেদিন মারা গেলেন সেই দিন আমি বাড়িতে উপস্থিত হয়েছি কোনো এক কারণবশত।
যাতে লোক কম হইতে পারে, কিন্তু আমি তার জীবনের হালাল খাবারে কোনোদিন ভেজাল পাইনি। কারণ সে অনেক কষ্ট করে পরিশ্রম করে রুটি রুজি করতো, না খেয়ে থাকতো, কিন্তু কারো অর্থ ধরতো না। আমাকে একজন এসে বলতেছে, লোকটা তো নামাজ কালাম বেশি পড়তো না, পর্দা বসিতা করতো না, গরিব মানুষ যেখানে সেখানে কাজ করতো। আমি বললাম, আপনি পর্দা বসিতার নামাজ নিয়ে আসেন, এদেশের কত নামাজি সুদখোর আছে, ঘুষখোর আছে, হারামখোর, জেনাখোর। কি কথা কন না কেন? বহু হাজি আছে সুদখোর, হারামখোর, ঘুষখোর হাজি। আমি বললাম, ওই হাজিতে হবে কি? ওনার জীবনের গরিব মানুষ, সারা জীবন হালাল রুজি করে উনি কষ্ট করে খেয়ে ঘুমাই গেছে। আমি বলছি, আল্লাহ ওনাকে মাফ করো। অবশ্যই আল্লাহ ওনাকে মাফ, আল্লাহ ওনাকে মাফ না করলে করবে কাকে? একটা কথা মনে রাখবে, মানুষ কবরে যাবার পরে পৃথিবীর সব মানুষ যদি তার জানাজাতে নাও থাকে, রাসূল যদি কবুল করে নেয়, তাহলে তার মতো বুলন্দ নসিবওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। জনপ্রিয়তা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। জনপ্রিয়তায় নাজাতের রাস্তা নাই। নাজাতের রাস্তা হবে রাসূলের সন্তুষ্টি দিয়ে। কি কথা কন না কেন? আল্লাহর নবীর সন্তুষ্টি দিয়া। কে কত বড় জনপ্রিয়তা, ও ছাতা দেখার সময় নেই, ওইগুলি দেখবেনই না, মাথার ভিতরে আনবে। এই ভাইটা তিনি এই মাঝে মধ্যে খুব ইংরেজি বলেন, তো বলতে বলতে উনি মাঝে মধ্যে বুঝেন না যে কোথায় কোনটা ইংরেজি লাগাইতে হয়। বুঝতে পারছেন না? ওই বলতে বলতে উনি বলে ফেলেছেন কাউবয়। খাদিজাতুল কুবরা রাসূলের কর্মচারী ছিলেন। আচ্ছা, আপনাকে একটা এখন প্রশ্ন করি, আমি বিবেক থেকে বলি। কোন ছেলে কোম্পানি, বাবা ওই কোম্পানি, ছেলে কি বাবারে কর্মচারী বলতে পারবে? আপনি এখান থেকে বুঝে যান তো। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসা দেখাশোনা করছেন, এটা খাদিজার জীবনের পরম ভাগ্য। কি কথা বল না কেন? এটা আম্মাজান খাদিজার জীবনের পরম ভাগ্য ছিল। এটা ওনাকে কর্মচারী বলাটা তো ভুল। এই শব্দ আপনি আনবেন কেন? লজ্জা করে না? কর্মচারী শব্দটা আনবেন কেন? আম্মাজান খাদিজার 14 পুরুষের জীবনের ভাগ্য এটা, যে রাসূল তার ব্যবসা দেখাশোনা করছে। কি কথা কন না কেন? আম্মাজানের কর্মচারী রাসূল ছিলেন না, বরং শর্ত ছিল, রাসূল কারীমের চাচা আবু তালিব যে বললেন যে আমার ভাতিজা আছে, সে খুব আমানতদার। তো খাদিজাতুল কুবরা বললেন, কে? বলে, আমার ভাতিজা মুহাম্মদ। তুমি যদি তার তোমার ব্যবসায় দেখাশোনার জন্য তাকে নাও, তাহলে সে খুব আমানতদার ছিল। তো খাদিজাতুল কুবরা আম্মাজান বললেন যে হ্যাঁ, আমি তো তার নাম শুনছি, খুব প্রশংসা শুনছি, তো তাকে নিয়ে আসে। তো ব্যবসার উদ্দেশ্যে রাসূলকে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হলো, নবীজি ছিলেন ওই ব্যবসার প্রধান, বণিক দলের প্রধান। কিসের কর্মচারী কোন? পাগল ছাগলের মতো? আল্লাহর নবী ওই বণিক আম্মাজান খাদিজাতুল কুবরার যে ব্যবসার বণিক দল শামে সিরিয়াতে যাবে, সেটার প্রধান ছিলেন তিনি দেখভাল করেছিলেন। রাসূল ওই ব্যবসা গ্রহণ করেছিলেন। এটা আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনের চরম ভাগ্য ছিল। এটা রাসূল কারীম রাখাল ছিলেন, বলতেছে কাউবয়। কাউবয় মানে ইংরেজিতে বলে রাখাল, ইংরেজিতে বলে কাউবয়, বাংলায় বলে রাখাল। বুঝলাম, কিন্তু আপনি এইভাবে তো বলতে পারেন। আল্লাহ রাসূল কেন উট, দুম্বা, ছাগল, ভেড়া এগুলি চড়িয়েছেন? কারণটা কি? যাতে পৃথিবীতে কোনোদিন কোন শ্রমিক, কর্মচারী, গরিব, দরিদ্র বলতে না পারে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাহানশাহ ছিলেন, রাজ দরবারে থাকছেন, খাইছেন, ঘুমাইছেন, গরিবের মর্ম বুঝেন নাই। এই জন্য আল্লাহর নবী ইচ্ছা করে গরিবত্ব নিয়ে উট, দুম্বা, ছাগল, পশু পাখির সাথে রাসূল কারীম তাদেরকে সময় দিয়া, বরং এই শ্রমিক দিন মজুরের মর্ম বুঝিয়া আল্লাহর নবী এদেরকে ধন্য করে দিয়ে গেছে। কথা কন না, ঠিক কিনা? আপনি শব্দ বলতে বুঝেন না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ
রায়না শব্দের অর্থ হলো, রায়না শব্দের অর্থ হলো হে নবী আপনি আমাদের দিকে তাকান, এটা ছিল রয়নার অর্থ। কিন্তু রয়না শব্দ দিয়া ইহুদিরা বুঝাইতো হে আমাদের রাখাল, বুঝে যাবে কাউবা, হে আমাদের রাখাল কাউবা। এখন আপনি যদি আমরা এসে কেন হুজুর আপনি তো কাউবা রাখাল, কেমন হলো? আপনি আমরা কি সম্মান করি? সম্মানের ব্যক্তিকে সম্মানিত রাখি, কথা ঠিক আছে না ভাই? এখন আমি যদি বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করি, তো যারা বেগম জিয়ার অনুসারী ভক্ত আছে এই দলের লোক তারা বেজার হবে না? কি কথা কর না কেন, হবে না? আমি যদি দেলার হোসেন সাইদের নিয়ে একটু মন্তব্য করি তো জামাত ইসলামের লোক আমার উপর এমনি খেপবে, কি কথা কর না কেন? খেপছেও তো, ইতিপূর্বে তো বহু খেপছে, খেপবে না? তা আপনার নিজস্ব রাজনৈতিক ব্যক্তিত্বরে নিয়ে বললে যদি আপনার গায়ে লাগে, আর যিনি সারা সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ